হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দুটো বড় সিনেমা টক্সিক, আওয়ারাপান 2, সেই দুটো সিনেমার থেকে নতুন দুটো গান বেরিয়েছে। সেই দুটো গান নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আওয়ারাপান থেকে বেরিয়েছে ইয়ে আওয়ারাপান, আর টক্সিক থেকে বেরিয়েছে মদহোশ। তাহলে চলুন একটা একটা করে কথা বলি। প্রথমে যদি আওয়ারাপানের গানটা নিয়ে কথা বলি, ইয়ে আওয়ারাপান গানটা গেয়েছে অরিজিৎ সিং, মিউজিক দিয়েছে আমাল মালিক। এবার আপনি যখন গানটা শুনবেন, আপনার গানটা কিন্তু শুনতে খারাপ লাগবে না। হ্যাঁ, ভিজুয়ালি যে প্রচুর নতুন কিছু দিচ্ছে তা নয়। নস্টালজিয়া ক্রিয়েট করার জন্য পুরোনো আওয়ারাপানের যে সিন গুলো আছে, যেখানে ওই কবরে যাবে, মেয়েটার কবরে যাবে, তারপরে যেখানে নিজেকে গুলি করে মারার চেষ্টা করবে, আওয়ারাপানের আইকনিক সিন, ওগুলোকেই গানের মধ্যে রাখা হয়েছে, যেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, ভিজুয়ালি ভালো। এবং তার সঙ্গে নতুন যে ভিজুয়ালস গুলো আছে সেগুলো খুব একটা খারাপ নয়, কিন্তু সেগুলো খুব যে আউটস্ট্যান্ডিং সেটা বলতে পারবো না। যেখানে যেখানে পুরোনো ভিজুয়াল গুলো দিচ্ছে সেখানে গানটা আরো বেশি এনহ্যান্স করছে। আর দেখুন, অরিজিৎ সিং এর গান নিয়ে নতুন করে কিছু বলার নেই। কি লেভেলের সিঙ্গার আমরা সবাই জানি। আর ওই লেভেলের সিঙ্গার না হলে, একটা সিঙ্গার যখন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, তারপরেও তাকে নিয়ে রীতিমতো মারামারি চলছে যে স্যার একটা গান আমার মানে মুভিতে গেয়ে দিন। কারণ তারা জানে যে একটা গানও যদি অরিজিৎ সিং গায়, সেই গানটা ইতিহাস হয়ে থেকে যাবে। সেটার কোনো রিপ্লেসমেন্ট কেউ করতে পারবে না আজকের ডেটে এসে। এবার আমি জানি না এই গানটির রিটায়ারমেন্টের আগে রেকর্ড করা নাকি রিটায়ারমেন্টের পরে অরিজিৎ সিং গানটা গেয়েছে, আমাল মালিক গানটার মিউজিক দিয়েছে। গানটার লিরিক্সটা ভালো, সিঙ্গিং সেরকমই আউটস্ট্যান্ডিং, যেখানে অরিজিৎ সিং একদম লাস্টে ওই হাই নোটে যাচ্ছে এবং সেখানে গিয়ে গানটাকে শেষ করছে। কেন এত বড় সিঙ্গার, কেন রিটায়ারমেন্টের পরও তার থেকে একটা গান গাওয়ানোর জন্য লোক পায়ের তলায় গিয়ে পড়ে যাচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন যে কেন এই মানুষটা ডিজার্ভ করে এই জায়গাটা। লাস্টের পার্টটা অসাধারণ, পুরো গানটা যেভাবে পুল করেছে। আজকে আপনি এই গানটার থেকে অরিজিৎ সিং এর গলাটাকে বাদ দিয়ে দিন, আপনি দেখবেন গানটার মধ্যে না কিছু নেই আর সেরকম। লিরিক্সটা ভালো, লিরিক্সটা বেশ ভালো, এবং যে সিচুয়েশন, ওই সিচুয়েশনের সঙ্গে যাচ্ছে লিরিক্সটা। আমাল মালিকের মিউজিক নিয়ে যদি কথা বলি, আমাল মালিক এবং অরিজিৎ সিং দুজন মিলে খুব ভালো গান আমাদেরকে উপহার দিয়ে এসছে। কিন্তু এটা আমাল মালিকের বেস্ট মিউজিক বা বেস্ট ক্রিয়েশন সেটা আমি বলতে পারবো না। কেন আমি এটা নিয়ে বা এই আওয়ারাপান 2 এর গান নিয়ে এত খুঁতখুত করছি, সেটার কারণ হচ্ছে আওয়ারাপান 1 এর আপনি গানগুলো শুনুন। এবার অনেকে এটা বলবে যে ভাই তুমি কম্পেয়ার কেন করছো, কেন করবো না। মেকার্সরা নিজেই নস্টালজিয়া ফিল করানোর জন্য নিজেদের প্রমোশনাল মেটেরিয়ালে আওয়ারাপান 1 এর গান, আওয়ারাপান 1 এর যে ভিজুয়াল, সেগুলোকে তো বারবার ইউজ করেছে। তার মানে তারা এটাকে প্রমিস করছে যে আমরা ওই 1 এর টক্করে গান বানাবো। কিন্তু 1 এর টক্করে যে গানটা হচ্ছে, এই গানটা যখন আপনি শুনছেন তখন আপনার খুব ভালো লাগছে, বাট যখন আপনি দেখছেন ভিজুয়ালি, পুরোনো ভিজুয়াল গুলো ছাড়া নতুন ভিজুয়াল গুলো গানটাকে যে খুব এনহ্যান্স করছে, সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। দেখুন, আশিকি 2, আওয়ারাপান, এগুলো তো গানের উপরে দাঁড়িয়ে এই সিনেমাগুলো। আজকে এই সিনেমাগুলো মানুষ গানের জন্য মনে রেখেছে। সিনেমাগুলো তো ভালো অফকোর্স, কিন্তু গানও একটা বিশেষ কারণ এই সিনেমাগুলোকে মনে রাখার। আজকে যদি আবার আমাদের আশিকি 3 বেরোয়, আশিকি 1 এর গান আমরা জানি কি লেভেলের পপুলার। আশিকি 2 টক্করে টক্করে সমান টক্কর দিয়েছে আশিকি 1 এর গানকে। এবার আশিকি 3 যখন বেরোবে, মানুষের তো একটা এক্সপেকটেশন এমনিই তৈরি হবে যে তুমি এই দুটোর থেকে হয়তো ভালো করতে পারছো না, কিন্তু খারাপও করবে না। এই দুটোর সমান সমান জায়গায় কত আশিকি 3 গান হবে, সেখানে যদি আমি খুঁতখুঁতামি করি গান নিয়ে, তাহলে সেটাকে আমার খুব ভুল হবে, হবে না মনে হয়। এই জন্য আমি আওয়ারাপানের গান নিয়ে এত খুঁতখুঁত করছি। এটা যদি অন্য কোনো সিনেমার গান হতো, হয়তো আমি এটাকে অন্যভাবে দেখতাম। কিন্তু আপনি আওয়ারাপান 2 বানাচ্ছেন, আওয়ারাপান 1 এর গান এখনো আমরা শুনি। কেউ কেউ তো আছে যারা রেগুলার শোনে আওয়ারাপান 1 এর গান। তো সেখানে আমি তো চাইবো না যে ওই মার্জিনটা, ওই লেভেলটা অ্যাটলিস্ট রিচ করুক। সেটা হয়তো এখনো অবধি হচ্ছে না। এই গানটা আপনি যখন শুনছেন, সেই শোনাটা ওই লেভেলটা রিচ করছে বিকজ অফ অরিজিৎ সিং, কিন্তু বাকি পুরোটা যে রিচ করতে পারছে সেটা আমার মনে হয়নি। দেখা যাক, আসুক আগে বাকি গানগুলো, তখন এটা নিয়ে কথা বলা যাবে। আরো বেটার হতে হবে আওয়ারাপান 2 এর গান, আরো বেটার, সেটা ভিজুয়ালি, লিরিক্স ওয়াইজ, মিউজিক ওয়াইজ, সিঙ্গিং ওয়াইজ, ওটা সেই লেভেলটা রিচ করতে হবে। এই গানটা সিঙ্গিং ওয়াইজ রিচ করেছে, বাকি জায়গায় আমার মনে হচ্ছে খামতি এখনো আছে। এবার যদি আমি টক্সিকের গানটা নিয়ে আসি, টক্সিকের গানটা নিয়ে কথা বলি, মদহোশ। এবার এই গানটা দেখুন, টক্সিক, এই গানগুলো দেখে অনেকেরই প্রবলেম হতে পারে, ভাই এত বোল্ড বা এত অ্যাডাল্ট্রি কেন। তারা, আপনাকে বুঝতে হবে, মুভিটা তারা প্রমোটই করছে অ্যাডাল্ট মুভি হিসাবে। তারা কোনোদিন নিজেকে বেঁধে রাখছে না যে একটা পার্টিকুলার অডিয়েন্সকে আমি দেখাবো, তাই জন্য আমি স্পুন ফিড করবো, বা আমি সেই অডিয়েন্সের টেস্ট অনুযায়ী আমি সেই জিনিসটাকে অ্যাডাল্ট্রি বা টক্সিসিটি সেগুলোকে কমিয়ে, বা হটনেস সেই জিনিসটাকে কমিয়ে আমি দেখাবো। তারা এটাকে ওপেনলি এটাকে মার্কেটিং করছে যে ভাই আমাদের গানগুলো হট হবে, আমাদের গানগুলোতে অ্যাডাল্ট্রি থাকবে, আমাদের গানগুলো সবার জন্য নয়।
তো এখানে সেই হিসাবে ভিজুয়াল বানানো হয়েছে, এখানে কিন্তু ভিজুয়ালটা ভালো। তারা সুতারের সঙ্গেই মেনলি এই গানটা, তারা সুতের আমাদের ইয়াসের কেমিস্ট্রি, তার সঙ্গে এখানে আমরা কিয়ারা আদবানিকে একটা জায়গায় দেখতে পাচ্ছি, আর আমাদের ইয়েকে নয়নতারাকে একটা জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু গানটা ওভারঅল যে ভিজুয়ালটা প্রোভাইড করছে, সেই ভিজুয়ালটা কিন্তু খারাপ নয়। এবার যদি গানটা শোনার এক্সপিরিয়েন্সে আসি, সিদ্ধার্থ বসরুর এই গানটা গেয়েছে এবং এটার মিউজিক দিয়েছে তনিষ্ক বাগচি। এবার আপনি যখন গানটা শুনবেন, আপনার মনে হবে কি যে তাবাহিরই একটা আরেকটা অন্য কোনো ভার্সন আপনি শুনছেন। যেই টেক্সচারের গান তাবাহি, ভিজুয়ালি ভালো, হটনেস দিয়ে প্রমোট করেছো, হটনেস তোমরা দেখাচ্ছ, তাতে যাদের প্রবলেম হবে তারা এই গানগুলো শুনবে না বা দেখবে না, বাকিরা যাদের এগুলো নিয়ে প্রবলেম নেই তারা দেখবে, এবং সেটা কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না দেখতে। কিন্তু ব্যাপার হচ্ছে যখন আপনি শুনছেন তাবাহির থেকে এই গানটা, আপনার মনে হবে যে ভাই একই জায়গায় তো যাচ্ছে গানটা, তাবাহির মতোই টেক্সচার, তাবাহির মতোই মিউজিক করার চেষ্টা, তাবাহির মতোই প্রেজেন্ট করার চেষ্টা, সেই জায়গাগুলো আমার মনে হয়েছে ডিফারেন্সিয়েট না। আপনার মনে হবে কি যে দুটো গানের মধ্যে আমি যদি কি পয়েন্ট আলাদা করি তাহলে কি খুঁজে পাচ্ছি, সেটা আপনার এই গানটা শুনে মনে হবে না। শুনলে আপনি যখন শুনবেন, গানটা দেখছেন না, আপনি খালি শুনছেন, তখন আপনার মনে হবে তাবাহির ভাইবই তো দিচ্ছে ভাই, ওরকম ধরনেরই টেক্সচার, ওরকম ধরনের প্রেজেন্টেশন, ওরকম ধরনেরই মিউজিক করার চেষ্টা, যেটা আমার মনে হয়েছে যে অন্য রকম হতে পারতো। ইয়াস আছে মানেই আমাকে ওরকম একটা পাওয়ারফুল জিনিস, যে গানটা হয়তো পাওয়ার, ওই পাওয়ারটা চাইছেও না, সে পাওয়ারটা খালি ইয়াস আছে বলে আমি গলার মধ্যে একটা ওই পাওয়ার দেব, আমার মনে হচ্ছে না, দরকার নেই, আরেকটু সফট হতে পারতো, আরেকটু মেলোডিয়াস হতে পারতো জিনিসটা। এটা আমার পার্সোনাল ধারণা বা আমার পার্সোনাল মতামত। জানি গান এবং সিনেমা দুটোই লোক নিজের পার্সোনাল চয়েসের ওপরে শোনে, সেখানে আপনার শোনা, আমার শোনা এবং দুজনের এক্সপিরিয়েন্স চয়েস এক হবে না। তো এই গান দুটো আমার মনে হচ্ছে ভালো গান, কিন্তু বেস্ট নয়, যে দি বেস্ট, যে শুনলে আপনার মনে হয় বারবার বারবার শুনেই যাচ্ছে। অরিজিৎ সিং এর গানটা শোনার এক্সপিরিয়েন্সটা আপনাকে বারবার দেবে, বাট ওই যে সেই সেই যে নেগেটিভ দিকগুলো আমি বললাম, সেগুলো একটু আরেকটু কারেকশন করা উচিত, বা আরেকটু দেখলে ভালো হয়। এটাও যেরকম ভিজুয়ালি ভালো লাগছে, অথবা শুনতে ওই তাবাহির একটা ভাইব দিচ্ছে, দি বেস্ট নয়, ভালো, ঠিক আছে। এই ছিল দুটো গানের রিভিউ। কারা কারা শুনেছেন দুটো গান, আপনাদের কিরকম লেগেছে, আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। যারা যারা শোনেননি এখনো, জানি কি শুনতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।